আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিতে থাকছে মোরগ পোলাও। খুবই ইজি ভাবে আপনাদের সঙ্গে আজকে এই মোরগ পোলাও রেসিপিটি শেয়ার করব। বরাবরের মতো একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। মোরগ পোলাওর জন্য প্রথমেই আমরা চিকেনটা রান্না করে নিচ্ছি। হাফ কাপ সয়াবিন তেলে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একসাথে 4 চা চামচ পরিমাণ। কাঁচা জিরা গুঁড়ো করে দিয়েছি 1 চামচ। দিয়ে দিলাম লবণ আর কয়েকটা আস্ত কাঁচা মরিচ, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন সরাসরি দিয়ে দিয়েছি। 2টা সোনালী মুরগি নিয়েছি, এখানে আমি একটু ছোট করে কাট করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো শেপে আপনারা চিকেনটা কেটে নিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল, 1 চামচ পরিমাণ হবে। কেওড়া জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম একটু দুধটা দেওয়ার কারণ হচ্ছে নিচে যেন লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। দিয়ে দিলাম 4-5টা আলু বোখারা, 10 থেকে 12টি কাঠবাদাম বাটা, দিলাম জায়ফল আর জয়ত্রী পেস্ট, একটা জায়ফল 3 টুকরো জয়ত্রী পেস্ট করে নিয়েছি। 50 গ্রাম কিশমিশ পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এগুলি মাংসের সঙ্গে সব মশলা একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়াই একটু চুলাটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু সোনালী মুরগি রান্না হতে বেশি টাইম লাগবে না, চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এখন চিকেনটা উঠিয়ে আমি একটা পাত্র বসিয়ে দিচ্ছি, এটাতে পোলাওটা রান্না করব। পোলাওতে এক্সট্রা করে কোনো মশলা দিচ্ছি না, শুধু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ মতো লবণও দেওয়া হয়েছে, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি চালটা। পোলাও, বিরিয়ানি বা ভুনা খিচুড়ি রান্নার সময় চালটা একটু ভেজে নিলে খুব ভালো ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন চালটা খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে 1 কেজি পোলাওর চাল নিয়েছিলাম, তার অনুপাতে আমি পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, চিমটি দিয়ে দিচ্ছি শাহি জিরা, খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসার জন্য। এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে পোলাওটা খুব সুন্দর সাদা ঝরঝরে হবে। পোলাওটা কিছুক্ষণ একটু মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি। দেখেন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম ওই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। আমি কোনো লেয়ার করছি না, আপনারা চাইলে এখান থেকে কিছুটা পোলাও উঠিয়ে দেন লেয়ার করে দিতে পারেন। একটু মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দেয়া হয়ে গেলে একটু দিয়ে দিব কেওড়া জল। যেহেতু চিকেনে আমরা কেওড়া জল দিয়েছি, এখানে খুব সামান্য পরিমাণ দিচ্ছি। চুলার লো হিটে লোহার একটা তাওয়াতে বসিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। এই যে এক্সট্রা গ্রেভি এটা রেখে দিয়েছি, যার প্রয়োজন হয় সেটা দিয়ে খেতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না পুরোপুরি শেষ। মোরগ পোলাও রাইসটা একদম পারফেক্ট আছে, দেখেই তো নিলেন কত সিম্পল ভাবে রান্না করে নিলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে। আশা করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব, ফলো তো সেটা থাকবেই। তাহলে এখানেই বিদায় নিচ্ছি আজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।